ডিউটি খাতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফিলিস্তিনের দূতাবাসের বাইরে ডিউটি বক্সের সামনে একের পর এক গুলি করে পুলিশ কনস্টেবল মনিরুলকে হত্যা করে তার সহকর্মী কনস্টেবল কাউসার। ঘটনার পরই অভিযুক্ত কাউসারকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল কারণ জানার চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদে এলোমেলো তথ্য দিচ্ছেন কাউসার। মহিম মিজানের আরও একটি রিপোর্ট। সিসি ফুটেজে দেখা যায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে অবস্থিত পুলিশ বুথে কনস্টেবল কাউসার ও মনিরুলের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক চলছে। এক পর্যায়ে হঠাৎ একটি খাতা ছুঁড়ে মেরে গুলি করে বসে কাউসার। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কনস্টেবল মনিরুল ইসলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আবারও কয়েক রাউন্ড গুলি করে কাউসার। মৃত্যু নিশ্চিত করে কাউসার অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এ সময় জাপান এম্বাসির এক গাড়ি চালক পাশ দিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। পরে কনস্টেবল কাউসারকে আটক করে গুলশান থানায় নেওয়া হয়। তাদের মধ্যে কোনো বিরোধ ছিল এরকমের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা কালকে কথা বলেছি কিন্তু কাউসারের সাথে, কিন্তু সে ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। হঠাৎ নিজ সহকর্মীর উপর এমন গুলির ঘটনা, তাও আবার গুলশান বাড়িধারার কূটনৈতিক এলাকায়। তদন্তে সেটিও ভাবিয়ে তুলেছে তদন্ত কর্মকর্তাদের। রবিবার গণমাধ্যমে হত্যার কারণ নিয়ে স্পষ্ট তথ্য দেয়নি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ধারণা, ডিউটিতে আশা নিয়ে বাক বিতণ্ডায় ক্ষিপ্ত হয়ে মনিরুলকে গুলি করে কাউসার। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করতো এবং ডিউটি করছিল, এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করতো। কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে, যেটি আমাদের কাছে। এই ঘটনায় আহত জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেনের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পেটে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়েছে, কিন্তু তেমন কোনো মেজর কোনো ইনজুরি হয়নি। উন্ডটা ক্লিন করা হবে এবং তেমন জটিল কিছু না। পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে। কনস্টেবল কাউসার আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। মহিম মিজান, ৭১, ঢাকা।